আজকে দুঃখ লাগে মুসলমানের ঘরে সকাল সন্ধ্যা কোরআনের আয়াত ভেসে আসে না, আসে গানের বাদ্য গান। কথা বলতে কিনা যুবক ভাই, শীতের সময় বিভিন্ন জায়গায় দেখা যায় বক্স ভাড়া করে নিয়ে গান বাজায়। কথা বল ঠিক কিনা? মাটি পর্যন্ত কাঁপিয়ে ফেলে। কালকে শেরপুর থেকে মাহফিল করার আসার পর 2টির সময় বাসায় ঘুমাইছি, আইসি কি বক্স বাজাইতেছে। কয়েকজনের ফোন দিলাম বন্ধ করার জন্য, কাজ হইল না। আল্লাহর বান্দারা বুঝলো না, আজান পর্যন্ত বাজিয়েছে। ভাবলাম ঘুম হয় নাই, তাহলে ফজর পরে ঘুমাবো। ফজর পরে আবার শুরু। যুবক ভাই, তোমরা যারা একটু মনের চাহিদা পূরণ করার জন্য গান বাজাচ্ছ, খবরদার, এই গানটাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা বল ঠিক না? যুবক ভাই, গান শুনিও না। অনেক শুনেছ। আরে যুবক, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে 7 প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিদেরকে ওই ছায়ায় জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে ওয়াশাবু নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী, যেই যুবক যুবতী পুরা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। কথায় রাসূল বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আদম সন্তান তাকে 5টি প্রশ্ন করা হবে। ইসআলু আন খামসিন হাত্তা। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো এক পা এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা ব্যক্তিকে, আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমাকে আমি 60, 64, 70, 190 বছর হায়াত দিয়েছি, দুনিয়াতে তোমাকে তো দীর্ঘ হায়াত দিলাম। এ বান্দা বান্দি, তুমি এই হায়াতটুকুন কোথায় ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। উপায় আছে? কোনো উপায় নাই। মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেকটি নারী পুরুষকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন হলো তার হায়াত সম্পর্কে। এ বান্দা বান্দি, তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছিলাম রে বান্দা বান্দি। দুনিয়ার জমিনে তুমি অনেক হায়াত পেয়েছো, বলো এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? তখন কিন্তু আমরা উত্তর দিতে পারবো না, কারণ এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম মানুষগুলো দুনিয়ার পিছনে ব্যয় করেছি জীবনটাকে। কথা কন ঠিক কিনা? অনেক বাবারা আছেন, নামাজ পড়েন না, নামাজ পড়বো না, দাড়ি রাখেন না, দাড়ি রাখবো না। কোন সময় রাখবেন? পোলাগুলো বড় হোক, মেয়ে বড় হোক, যখন বিয়ে দিব ব্যয় বেনি হবে, তখন নামাজ কালাম সবই বড়। আজরাইল তো আপনার দুলাভাই লাগে, যে আপনার জন্য অপেক্ষা করবে। কি কন? আজরাইল কি আপনার দুলাভাই লাগে? 2 নাম্বার যে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 2 নাম্বার প্রশ্ন করা হবে, যুবক তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম রে যুবতী, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, পুরা এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? এই যুবক গভীর মনোযোগ দিয়ে শোনো, ও যুবতী বোন গভীর মনোযোগ দিয়ে শোনেন। ম্যাক্সিমাম যুবক যুবতীগুলা আজ দেখা যায় 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় কানের ভিতরে হেডফোন লাগায় রাখ। কথা বলতে কেন? এই তুমি হেডফোন লাগায় কি করো? গভীর রজনী পর্যন্ত ভিন্ন বেগানা নারীর সাথে কথা বলছো, জবান দ্বারা জিনা করছো, কান দ্বারা জিনা করছো। কিয়ামতের কঠিন ময়দানে এই কান, এই জবান, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? তোমার জবানকে বন্ধ করে দিবে, তোমার হাত সাক্ষী দিবে রে যুবক। এ যুবতী বোন, তোমার চক্ষু সাক্ষী দিবে, তোমার জবানটা সাক্ষী দিবে রে যুবক যুবতী। তাহলে গভীর রাত পর্যন্ত ভিন্নভাবে ভিন্ন কায়দায় হারাম পন্থায় রিলেশন করে সম্পর্ক রাখো। বলো কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য বিপদ আছে না নাই? আসতে গন। আর কত গান শুনবা, আর কত ল্যাংটা ছবি দেখবা, আর কত যাত্রা দেখবা, আর কত গান শোনাইবা। নিজেও গুনাহ করতেছো, অন্যকেও গুনাহ করাই দিয়েছো। যুবক সাবধান হয়ে যাও। ওই প্রশ্ন করার আগে যেই দিন আল্লাহ তাআলা তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এ যুবক ভাইরা, এ যুবতী বোনেরা, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এটা একটা আমানত। কথা বলেন ঠিক কিনা?
আর এই যৌবনকাল যারা হেফাজত করে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সূরা মুমিন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন ওই সকল বান্দা বান্দি তারা হলো মুমিন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যৌবনকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ছোট্ট কোনো জান্নাত নয়, এই যুবক যুবতী তার লজ্জাস্থানকে হেফাজত করে পুরা যৌবন কালটাকে যদি আল্লাহর জন্য কাটিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি এই যুবক যুবতীকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেছেন যেই বান্দা আমার, যেই উম্মত, সেই নারী হোক অথবা পুরুষ হোক, যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, জবান এবং লজ্জাস্থান, তথা যেই ব্যক্তি যেই নারী পুরুষ জবানের হিফাজত করবে এবং যেই নারী পুরুষ লজ্জাস্থানের হিফাজত করবে, জিনা করবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, আল্লাহ রাসূল বলেছেন এমন নারী পুরুষকে আমি রাসূল জান্নাতে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করলাম। এই জন্য যুবক, ঘরের ভিতরে গান, টিভি, সিনেমা নয়, রাখো কোরআন। কথা বলে ঠিক কিনা? ওই ঘরটাই বরকতপূর্ণ যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়। হুজুর সন্তান একটা হয়েছে তো খারাপের খারাপ কেন? মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। আরে বুঝবি তো, তাই তো বুঝবে যে সময় পেটের ভিতরে আসল। প্রতিটি কাজের কিন্তু একটা আসর আছে, একটা হাদিসও আছে। হুজুর আছেন মুহাদ্দিস আমার উস্তাদ। পেটের ভিতরে সন্তান থাকলে মা দুনিয়াতে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় মা যে কাজ করে, কাজের আজল করে না। কথা বল না কেন? মা যদি কোরআন পড়ে, মা যদি আমল করে, তাহলে সন্তানটাও আমলদার হয়। কথা কোন ঠিক কিনা? পেটে রাখছে, সারাদিন 24 ঘন্টায় চিত হয়ে শুয়ে থাকে আর মোবাইল দিবে, যাত্রা দেখে, গান দেখে, তো ওই সন্তান দুনিয়াতে আসার পরই তো লাফালাফি করবে, দুনিয়াতে আসার পরই তো নাচ গান করবে। কথা ঠিক কিনা? ছোট্ট নাবালেক বাচ্চাকে আমি পরীক্ষা করে দেখেছি, একটু যখন দেখবেন বক্স সেট বাজায়, এই ছোট্ট পোলা শুধুমাত্র হাঁটা শিখছে, সামনে দেখবেন বই গানের তালে তালে এই বাচ্চাটাও নাচতে শুরু করে। আচ্ছা আমি হাসা কইলাম না মিশা কইলাম? ভাইরা আমার, কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের একটা আয়াত, একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করেন। অনেক ফজিলতের কথা আছে, আমি ওদিকে যাব না, উদ্দেশ্য নষ্ট।